সম্প্রতি জুলকার নাইম সায়ের তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 2024 সালে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত 7 জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার। তবে চিকিৎসার মান ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে হতাশা প্রকাশ করেছে সেখানে চিকিৎসাধীন কয়েকজন আহত ব্যক্তি। সম্প্রতি 4 জন আহত ব্যক্তি মোহাম্মদ মিনহাজুল ইসলাম শুভ নীলফামারী, আক্তার হোসেন সিলেট, মোহাম্মদ ফয়েজ আলম ঢাকা, মোহাম্মদ আব্দুল বাকি সিরাজগঞ্জ তাদের চিকিৎসা অবস্থা সম্পর্কে একটি ভিডিও বার্তা দিয়েছেন। পোস্টের সাথে তিনি একটি আহতদের ভিডিও বার্তা সংযুক্ত করেছেন। ভিডিওতে মোহাম্মদ মিনহাজুল ইসলাম শুভ বলেন, আমি শুভ, জুলাই জনতার অভ্যুত্থানে আহত একজন সৈনিক। আমরা 24 জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে এসেছি, কিন্তু অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে উন্নত চিকিৎসা পাওয়ার কথা বলা হলেও বাস্তবে আমরা সেরকম সুবিধা পাচ্ছি না। আমার চোখের অপারেশন হয়েছে, কিন্তু এরপর থেকে চোখের অবস্থা আরও খারাপ হয়েছে, রক্ত জমাট বেঁধেছে, ব্যথা বেড়েছে। শুভ আরও বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা করাতে হাসপাতালে বিভিন্ন শাখায় দৌড়াতে হয়, কিন্তু পর্যাপ্ত সহায়তা না থাকায় তারা নিজেরাই সব সামলাতে চেষ্টা করছেন। আমাদের একজনের এক এক দিনে চিকিৎসা নির্ধারণ থাকে, কিন্তু সবাই আহত থাকায় সময়মতো চিকিৎসা গ্রহণ করতে সমস্যা হচ্ছে। তিনি বলেন, এ অবস্থায় আহতদের চিকিৎসার উন্নতি এবং যথাযথ সহায়তা প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।